বাংলাদেশের সবচেয়ে বড় দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ। তবে এবার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতনের পর বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে জামাতকে। কিন্তু এই হিসেবও পাল্টে যেতে পারে ভোটের আগে। বাংলাদেশে এই মুহূর্তে যারা জনপ্রিয় তাদের মধ্যে ছাত্র নেতারা সম্মুখ ভাগেই থাকবে, যাদের নেতৃত্বে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছিল। মানুষের বুকে পাথর হয়ে থাকা শেখ হাসিনার সরকার পতনে ছাত্র নেতাদের ভূমিকা মানুষের মনের মধ্যে যেন গেঁথে রয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু ছাত্র নেতারা মানুষের কথা ভেবে অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দিয়েছিল, তাই তাদের গ্রহণযোগ্যতাও সাধারণ মানুষের কাছে বেশি। আর এই কারণে যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে তাহলে মানুষের সাড়া পাবে বলেই মন্তব্য করছেন অনেকে। কিন্তু ছাত্রদের দল গঠন করা কতটা যৌক্তিক, আবার কেন অনেকেই ছাত্রদের দল গঠন করা উচিত বলে মনে করছেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কেন ছাত্রদের দল গঠন করা উচিত। ব্রিটিশ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা রাজনীতিতেও অংশ নিতে পারে। তারা দেশের জন্য কাজ করছে, পুরো জাতি তাদেরকে চেনে। ডক্টর ইউনূস আরও বলেছেন, ছাত্ররা রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো এমন সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। আর এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ ও শিক্ষার্থীরা এই পরিবেশ রক্ষা করার চেষ্টা করছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।